মুগ ডালগুলো ধুয়ে নেব। তার জন্য একটা বলে কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি, এবার এটা ধুয়ে নেব। ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 7 ঘন্টার জন্য আমি এটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আপনারা যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হয়, তাহলে সারা রাত আপনারা ভিজিয়ে রাখতে পারবেন, সকালে আপনারা বানাতে পারেন। কিন্তু আমি যখন সকালে ভেজাচ্ছি 7 ঘন্টা ভিজিয়ে রাখবো, সন্ধ্যাবেলা বানাবো। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এসেছি 7 ঘন্টা পরে। এখন আমি ঢাকাটা খুলে দেবো। মুগ ডালগুলো কি সুন্দর ফুলে গেছে। এখন মুগ ডালটা আরেকবার ধুয়ে নেব। মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি। এতে বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না, হালকা যে জল আছে তার সাথে পেস্ট করতে হবে। মুগ ডাল পেস্ট করার সঙ্গে আমি একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু কারি পাতা, এই তিনটেও হালকা করে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিলে সুন্দর একটা গন্ধ হয়, এই গন্ধটা খুব সুন্দর লাগে পকোড়ার ভিতরে। এবার আমি এই মুগ ডালটা পেস্ট করে নেব। পুরো পেস্ট করব না, হালকা যেন একটু দানা দানা থাকে সেরকমভাবে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি, দেখুন পুরোপুরি মিহি করিনি, হালকা দানা দানা মতো আছে। এবার এগুলোকে পকোড়া হিসেবে ভেজে নেব। ভাজার আগে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ, সামান্য ধনে গুঁড়ো এর চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে আমি এই পকোড়াগুলো ভাজবো। ঠিক আছে, এখন আমি চামচের সাহায্যে পকোড়া শেপ করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটা উল্টে দেবো। আমার এই খোলা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আমি এটা নামিয়ে নেব। আবার শুনে বুঝতে পারছেন ভালো কুড়মুড়ে হয়েছে, ভালো মুচমুচে হয়েছে। বাকি পকোড়াগুলো আমি ওইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মুগ ডালের পকোড়া। সঙ্গে দিয়েছি ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি। ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে।